গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি রেডি হচ্ছিলাম, কারণ আজকে আমি যাচ্ছিলাম আলিপুরদুয়ারে ভোট দিব বলে। তো দেখতে পাচ্ছ যে এখানে আমি আমার মেকআপ করে নিচ্ছিলাম। হেভি মেকআপ আমার একদমই পছন্দ না, যার জন্য আমি যেখানেই যাই আমি প্যানকেক ইউজ করি, যেটা অলিভিয়ার প্যানকেক। তোমরা চাইলে তোমরাও ইউজ করতে পারো, খুবই ভালো একটা কভারেজ দেয়। তো আমি এখানে সেটাই লাগাচ্ছিলাম। সেটা লাগানোর পরে আমি এখানে আইব্রো লাগিয়ে নিয়েছিলাম। আমি বেশি কিছু লাগাই না মেকআপে, কারণ আমার খুব একটা পছন্দ না। কিন্তু হ্যাঁ, ব্লাশারটা আমার খুবই বেশি ভালো লাগে, যার জন্য আমি ব্লাশারটা একটু বেশি লাগাই। যদিও তোমরা ক্যামেরাতে কতটা দেখতে পাবে আমি জানি না। তো আমার এখানে প্রায় মেকআপ কমপ্লিটের দিকে চলে গিয়েছিলো। তো এখানে আমি কাজলটা লাগিয়ে নিচ্ছিলাম। কাজলটা লাগিয়ে নেওয়ার পরে আমি ড্রেস পরে তারপরে আমি লিপস্টিকটা লাগিয়ে নিয়েছিলাম। তার মাঝখানে আমি কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ আমরা পৌঁছাতে অনেকটাই লেট হয়ে যাবে। আর লেট হয়ে যাওয়ার পরে জানি না কখন খাওয়া দাওয়া করব। তো দেখো এখানে পাশে আমার মাও রেডি হচ্ছিল। দেখো আমি ড্রেসও পরে নিয়েছি, আর দিদিও রেডি হয়ে আমাদের বাড়িতে এসেছিল দেখানোর জন্য যে ওকে কেমন লাগছে। তারপরে আমি এখানে রেডি হচ্ছিলাম, আমার মেকআপ অলমোস্ট ডান। তারপর আমি চলে যাই আমার দিদির বাড়িতে। দিদির বাড়িতে গিয়ে দেখি যে বাবুও প্রায় রেডি হয়ে গেছে। তো বাবুকে এখানে দিদি ফাইনাল মানে জুতো টুতো এইগুলো পরাচ্ছিল। তারপরে আমরা বেরিয়ে পড়ি আলিপুর যাব বলে। তো এই সুন্দর রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম আলিপুরের দিকে। তো ডুয়ার্স মানেই কিন্তু চা পাতা বাগান, আর যেটা আমরা খুবই বেশি ভালোবাসি। তো কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেছি আলিপুরে। তো আলিপুরে ঢোকার সাথে সাথেই আমি খেয়ে নিয়েছিলাম একটু ডাবের জল, কারণ আমার এটা খুবই পছন্দ। তো যখন আমরা আলিপুরে পৌঁছাই তখন প্রায় 12:30 বাজছিল। আর দেখতে পাচ্ছ যে পুরো জায়গাটাই একদম খালি, আর ভোটের জন্য সব কিছু বন্ধ ছিল। আর এটা ছিল আমার দাদুর বাড়ি। তো প্রথমে আমরা চলে যাই দাদুর বাড়িতে। এখন যদিও দাদু আমার মারা গেছে, তো এখন পিসি আর কাকা থাকে এখানে। তো বাবুকে কিছু খাইয়ে নিচ্ছিল দিদি, কারণ আমরা তারপরেই বেরিয়ে পড়ছিলাম ভোট দিব বলে। তো এখানে দেখো যে ভোটের সেরকম বেশি একটা লাইন ছিল না। তো দেখো আমাদের ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পিসির বাড়ি যাব বলে। তো আমার আলিপুরে অনেক রিলেটিভ আছে, যার জন্য আমরা যখনই আলিপুরে যাই সবার বাড়িতে যাওয়াটা আমাদের ম্যান্ডেটরি থাকে। তো এই ছিল আমার এক পিসির বাড়ি, মানে আমার মেজো পিসির বাড়ি। তো সেইখানে যাওয়ার পরে আমি দেখতে পাই একটা সুন্দর মন্দির। যে মন্দিরের ভিডিওটা আমি না করে থাকতে পারলাম না। আমার মনে হলো যে তোমাদেরকেও দেখানো উচিত, আর তোমরাও দেখে বলো যে তোমরা এই জায়গাটা চেনো কি না। বাট আমার মন্দিরটা দেখে খুবই বেশি ভালো লেগেছিলো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমি চলে গিয়েছিলাম আমার ছোট পিসির বাড়িতে। এই ছিল আমার ছোট পিসির বাড়ি। কারো বাড়িতে গিয়ে আমরা সেরকমভাবে বসে ওয়েট করতে পারি না, কারণ আমাদের অনেক জায়গায় যাওয়ার ছিল। তারপরে আমরা চলে যাই আমার মামার বাড়িতে। তো আমার দু মামা একসাথেই থাকে আসাম গেটে। তো এই ছিল আমার মেজো মামার বাড়ি। তো এখানে দিদিরা সবাই এসেছিল ভোট দিবে বলে। তো সবাই ভোট দিয়ে সেখানে মজা করছিল। আর আমার সত্যি কথা বলতে সবার সাথে দেখা করে এতটা বেশি ভালো লেগেছিল যে আমরা অনেক বেশি মজা করি। তারপরে এখানে দিদিরা খাওয়া দাওয়া করে নেয়। এই ছিল আমার আরেক মামার বাড়ি। মানে আমি যেহেতু বললাম তোমাদেরকে আগেই যে আমার দু মামা একসাথে থাকে, তো এটা আমার আরেক মামার বাড়ি ছিল। তো এখানে সবাই রেস্ট করছিল। বাবাকে দেখো, বাবার অবস্থা। তারপরে আমাদের সময় হয়ে যায় যে এখন বাড়ি ফেরার। তো বাড়ি ফিরে আমরা সবাইকে টাটা বলে আমরা গাড়িতে উঠে পড়ি। দেখো আমি পৌঁছেও গেছি আমাদের বীরপাড়াতে। সত্যি কথা বলতে আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করাটা খুবই বেশি ভালো লাগে, কারণ আমার সেরকমভাবে কোনো বন্ধুবান্ধব নেই। আমি যেখানেই যাই আমার ফ্যামিলি যদি থাকে আমার সাথে, তাহলে আমি খুব বেশি খুশি হই। তো তারপরে দেখতে পাচ্ছ যে আমি কতটা বেশি টায়ার্ড হয়ে গেছিলাম সকাল থেকে এই বাড়ি ও বাড়ি করতে করতে। তো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে পরের কোনো সুন্দর একটি ভিডিওতে। টাটা।